রাজধানীর বেইলি রোডে 7 তলা একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনের খবরটি সবাই জানেন, যেখানে নিহতের সংখ্যা সর্বশেষ 46 জন আর আহত প্রায় 70 জনের মতো। প্রথমে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে শুরু করি। এই ভবনটি শুধু অফিস কক্ষ হিসেবে ব্যবহার করার জন্য অনুমোদন ছিল, অথচ এখানে গড়ে উঠেছে অভিজাত হোটেল রেস্তোরাঁ। তবে কেন আর কি কারণে মারা গেল এতগুলো মানুষ? তো চলুন জানি কি ঘটেছিল সেদিন। সেদিন বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10টার দিকে গ্রিন কোজি কটেজ নামে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। কিন্তু এরপর খুব অল্প সময়ই রহস্যময়ভাবে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এর পিছনের কারণটি বলবো ভিডিওর শেষের দিকে, তো দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। প্রথমে ভবনটির নিচের দিকে আগুন লাগে এবং পরে সেটি উপরে ছড়িয়ে পড়ে। নিচতলায় আগুন লাগার কারণে ভবনটির উপরের তলাগুলোতে আটকে পড়েন অনেকেই। মানুষজন উপায় না পেয়ে প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে লাফিয়ে পড়ে সোজা নিচে। সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেও পারেনি অনেকে। আর এটাও বলবো যে কেন লোকজন সিঁড়ি ব্যবহার করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ জানিয়েছেন 2 বা 3 তলা থেকে যারা লাফিয়ে পড়েছেন তাদের অনেকেরই হাত পা ভেঙে গিয়েছে, তবে প্রাণে বেঁচে গেছেন তারা। ফায়ার সার্ভিস জানিয়েছে আসল গোপন তথ্যটি, তা হলো সিঁড়িতে গ্যাস সিলিন্ডার থাকার কারণে পুরো সিঁড়িটি অগ্নিচুল্লির মতো হয়ে গিয়েছিল, যার কারণে কেউ সিঁড়ি ব্যবহার করে নিচে নামতে পারেনি। সেই সাথে সিঁড়ি দিয়ে একসাথে 3 জনের বেশি যাতায়াত করা যেত না, অর্থাৎ সিঁড়িতে স্পেস খুবই কম ছিল। ফায়ার সার্ভিস বলেছিল যারা মারা গেছে তাদের বেশিরভাগ আগুনে পড়ে নয়, বরং তারা আসলে ধোঁয়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। মারা যাবার আগেই তারা এই বিষাক্ত ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের অভিযোগ ছিল ভবনটির আগুন নেভানোর তেমন কোনো ভালো ব্যবস্থা ছিল না। যারা মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগ কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সাথে গ্রহণ করার কারণে মারা গেছেন। আহতদের মধ্যে অনেকেই এই গ্যাস নিঃশ্বাসের সাথে গ্রহণ করেছেন। মূলত বদ্ধ ঘরে আটকে পড়ার কারণে তারা এই গ্যাসের সংস্পর্শে এসেছেন। একটা বদ্ধ ঘরে যখন কেউ বেরোতে পারেনি তখন এই ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকের সাথেই তাই হয়েছে। যাদের খুব বেশি হয়েছে তারা বাঁচতে পারেনি। তারা সবাই অত্যন্ত দুঃখজনকভাবে মারা গিয়েছে।